আরেকটা জরুরি বিষয় জাকাত প্রসঙ্গে বলতে হবে, সেটা হলো অলংকারের জাকাত লাগবে কিনা। আমরা সাধারণভাবে আজকাল আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে ফোকাহাদের ভিতরে এটা মতভেদ আছে। ফোকাহারা কেউ কেউ বলেছেন অলংকারের জাকাত লাগবে না, অর্থাৎ যদি যে সোনাটা আমরা অলংকার হিসেবে ব্যবহার করি, যেমন যে কাপড় পরিধান করি, যে ঘোড়ায় চড়ি বা যে গাড়িতে চড়ি, যে বাড়িতে বাস করি, তার যেমন জাকাত লাগবে না, অলংকারেরও জাকাত লাগবে না। এটা কোনো কোনো ফকির মত সাহাবীদের যুগ থেকে। অন্যান্য ফকিরা বলছেন সোনা রূপার অবশ্যই জাকাত লাগবে। সোনা রূপা অন্যান্য আসবাবপত্রের মতো নয়, এটা হলো নগদ টাকার মতো, যে টাকা পকেটে রাখি, যে টাকা বাজার করি, ওই টাকা জাকাত দিতে হয়, যত পুরাতনই হোক। কারণ নগদ টাকা এবং সোনা রূপার মূল্যমান, ক্রয়মান, বাজার মান কমে না। এই জন্য এটা অলংকারই হোক আর অন্য কিছু হোক, এটাকে জাকাত দিতেই হবে যদি নেশাব পরিমাণ হয়। এবং হাদিসের আলোকে এই মতটা জোরালো, কারণ সহিহ হাদিসে এসেছে, শেখ নাসিরুদ্দিন আলমী সহিহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো সহিহ হাদিস রয়েছে ক্ষেত্রে। একটা সহিহ হাদিসে আসছে যে একজন মহিলা এসেছে, তার মেয়ের হাতে আংটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আংটিগুলোর যাকাত দাও? তিনি বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি তুমি চাও যে তোমার মেয়েকে এই আংটির বদলে কিয়ামতে আগুনের আংটি পরানো হোক? এক্ষেত্রে রাসূলুল্লাহ জাকাত দিতে বললেন। হয়তো আপনারা বলবেন যে শুধু আংটির কি জাকাত লাগে নাকি? বিষয়টা হলো রাসূলুল্লাহ জানতেন যে মেয়েটা সাহেবে নিসাব, জাকাত দেয়, কিন্তু অলংকারের জাকাত লাগবে না মনে করে হয়তো দেয় কিনা, এই জন্য এটাকে তিনি তাম্বিহ করে দিলেন। খুব সহজ ব্যাপার এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন হাদিসটা সহিহ, এটাকে ব্যাখ্যা করে উড়িয়ে দেওয়া আমাদের সঠিক বিষয় নয়। অন্য হাদিস হয়তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও আসছে, তিনি কিছু সুন্দর আংটি বানিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখাবো বলে, সৌন্দর্য আমি চর্চা করবো বলে এটা বানিয়েছি। তিনি আয়েশাকে জাকাত দেওয়া, রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাকাত দেওয়ার নির্দেশ দেন। এখানেও কথাটা যে রাসূলুল্লাহ জানতেন যে আয়েশা জাকাত দেন, তিনি আংটিকে ব্যবহৃত মনে করে জাকাত দেবেন না মনে করে হয়তো তিনি তাকে তাম্বিহ করেছেন, তাকে সতর্ক করেছেন এটা জাকাত দিতে হবে। আর সহিহ হাদিসে যেহেতু প্রমাণিত হয়েছে যে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে, এবং অলংকারকে, সোনা রূপাকে আমরা অন্য ব্যবহৃত দ্রব্যের উপরে কেয়াস করতে পারি না, এই জন্য যে সকল কিছু ব্যবহারে পুরাতন হয়, দাম কমে যায়। সোনা এবং রূপা নগদ টাকার নোটের মতোই, এটা যতই ব্যবহার করা হোক, এটার ক্রয় বিক্রয় মূল্য, পণ্য মূল্য কমে না। এই জন্য সকল ব্যবহৃত অলংকারে জাকাত দিতে হবে। এটা কোরআন, হাদিস এবং যুক্তির আলোকে এটাই সহিহ মত। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম।